দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তার গ্যাংদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছেন। মঙ্গলবার আমরা সবাই দেখেছি রাহুল গান্ধী কিভাবে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেছিলেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতার দাবি 29 বার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি মোদিজির মধ্যে ইন্দিরা গান্ধীর মতো 50% সাহস থাকে, তাহলে সংসদে স্পষ্ট জানিয়ে দিন ডোনাল্ড ট্রাম্প মিথ্যা দাবি করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিন ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতিতে ভূমিকা নেননি বা ভারতের কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়নি। শুধু তাই নয়, তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী পদে এমন কাউকে রাখা সম্ভব নয় যার সেনাকে সঠিকভাবে কাজে লাগানোর সাহস নেই। পহেলগামে নিরীহ মানুষের রক্ত প্রধানমন্ত্রীর হাতে লেগেছিল, তাই তার ভাবমূর্তি রক্ষায় অপারেশন সিঁদুর করতে হয়। কিন্তু রাষ্ট্র ও সেনাবাহিনী প্রধানমন্ত্রীর ভাবমূর্তি প্রচার ও রাজনীতির ঊর্ধ্বে। রাজনৈতিক খেলার জন্য সামরিক বাহিনীকে বাজি ধরবেন না। নরেন্দ্র মোদী পাল্টা বলেন, গত 9 মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আমায় 3-4 বার ফোনে ধরার চেষ্টা করেন, কিন্তু আমি তখন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকার সেই ফোন ধরতে পারিনি। বৈঠক শেষে ফোন করলে তিনি জানান ভারতের হামলার প্রত্যাঘাত করছে পাকিস্তান এবং বড় মাপের পরিকল্পনা করেছে পাকিস্তান। তখন আমি তাকে জানিয়েছিলাম, যদি পাকিস্তান আমাদের আক্রমণ করে তাহলে আমাদের পাল্টা হামলা অনেক বড় মাপের হবে, বুলেটের জবাব কামানের গোলা দিয়ে দেওয়া হবে। এটাই ছিল আমার উত্তর। যদিও এই তর্ক বিতর্ক লোকসভায় হওয়ার পর বাংলার সংবাদ মাধ্যমগুলো যেভাবে সংবাদ পরিবেশন করেছেন তা ঘিরে কার্যত প্রশ্ন উঠেছে, রাহুল গান্ধী কি তাহলে হিরো? লোকসভার অধিবেশনের প্রথম দিনে অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদীকে কার্যত দমিয়ে দিলেন এবং সংবাদ মাধ্যমের হেডলাইন, সিঁদুর বিতর্কে এড়িয়ে গেলেন ট্রাম্পের নাম। কেউ চাপ দেয়নি দাবি প্রধানমন্ত্রীর। মোদীর ভাবমূর্তি রাখতেই সিঁদুর, আক্রমণ রাহুলের। ঠিক এরকম হেডলাইন করেছে সংবাদ মাধ্যমগুলো। এরপর বুধবার রাজ্যসভাতেও দেখা গেল সেই সিঁদুর, অপারেশন এবং ভারত পাকিস্তানের মধ্যেকার যে সংঘাত তা থামানো নিয়ে একই প্রশ্ন ফের ওঠে। তখন দেশের বিদেশমন্ত্রী বলেন, मैं उनको कहना चाहता हूँ ও কান খুলকে শুনলো, অর্থাৎ আমি তাদের মনোযোগ সহকারে শুনতে বলতে চাই। 22 এপ্রিল থেকে 16 জুন পর্যন্ত রাষ্ট্রপতি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটিও ফোন কল হয়নি। প্রশ্ন ওঠে, ট্রাম্প যে দাবি করেছেন তা কতটা ঠিক? আর ডোনাল্ড ট্রাম্পের এই যে দাবি ঘিরে যেভাবে রাহুল গান্ধীরা লোকসভা থেকে রাজ্যসভা সর্বত্র দাপিয়ে বেড়ালেন, তাহলে তারা কি ট্রাম্পের ফাঁদে পা দিয়ে মুখে কালি মাখলেন না তো? কারণ 22 এপ্রিল থেকে 16 জুন পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটিও ফোন কল হয়নি। সে কথা রাজ্যসভায় দাঁড়িয়ে এস জয়শঙ্কর, যিনি দেশের বিদেশমন্ত্রী, তিনি এ কথা বলেছেন। এখন দেখার আমেরিকার রাষ্ট্রপতি কি বলেন এবং রাহুল গান্ধী ও তার গ্যাংয়ের সদস্যরা কি বলেন।